প্রত্যেককে গুড মর্নিং। দেখুন, নতুন পরীক্ষার কথা বলছে সুপ্রিম কোর্ট, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নতুন পরীক্ষা নেওয়ার একটা জানিয়েছে আবেদন, এবং এই আবেদনের উপর ভিত্তি করে নতুন পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কমিশন, যা সুপ্রিম কোর্টের অর্ডার। পুরোপুরি এখনো রায় ঘোষণা হয়নি, 10 ফেব্রুয়ারি রায় ঘোষণা হবে। তো যদি নতুন পরীক্ষা নেওয়া হয় তাহলে 3টা সমস্যার মুখোমুখি হতে চলেছে যোগ্য শিক্ষকরা। দেখুন, যারা অযোগ্য তারা বরাবরই অযোগ্য, ওদের নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নেই এবং আমাদের কোনো দরদ নেই, কিন্তু যারা যোগ্য শিক্ষক ওদের নিয়ে 3টা কিন্তু সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হলো, দেখুন আপনাদের তো বয়স অনেক হয়েছে, মানে 2016 সালে আপনারা জব পেয়েছেন, এখন 2025 সাল, 9 বছর আপনারা কিন্তু জব ছেড়েছেন। তার মানে এই 9 বছরে কিন্তু আপনাদের সাথে সেরকম কোনো টাচ নেই, কারণ স্কুলে পড়ানোর সিলেবাস থাকে আলাদা, এবং যা জব যখন আমরা পাই সেই সিলেবাস থাকে কিন্তু আলাদা। অর্থাৎ পরীক্ষার সিলেবাস আলাদা এবং স্কুলের পাঠ্য বা সিলেবাস কিন্তু আলাদা। অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। যারা বর্তমানে রানিং রয়েছে ওদের সাথে কিন্তু আপনাদের এই তফাৎটা কিন্তু রয়েছে, কারণ আপনারা জানতেন না যে এরকম একটা কেস উঠবে, তার জন্য এই একটা সমস্যা আপনাদের হতে পারে। সেকেন্ড হলো যে মনোযোগ। দেখুন, অনেকের এই বউ রয়েছে, সংসার রয়েছে, নিজেদের মানে ঘরের চিন্তা রয়েছে, একটা দায়িত্ব রয়েছে, ফলে কি হয় আমাদের আমরা সেই সব দিকে আমাদের আর কি মনোযোগ আমাদের চলে আসে। তো পড়াশোনার প্রতি মনোযোগ আমাদের কমে গেছে, ফলে 4-5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা যে পরিশ্রম করে যে একসময় আপনারা পড়ে চাকরি পেয়েছেন, এটা কিন্তু আর আপনাদের হবে না বর্তমানে। কারণ ওই রকম একটা সময় দেওয়া মুশকিল, ওই রকম একটা সময় নিয়ে বসে পড়া মুশকিল, এবং মাথার মধ্যে অজস্র চিন্তা যে এই কি হলো, মিটিং এ কি হলো, এই নেতা মন্ত্রী কি বলছে, এই অ্যাডভোকেট কি বলছে, সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে। তো এত চিন্তা নিয়ে কিন্তু পড়াশোনা হয় না। একসময় আপনারা দিয়েছিলেন, কিন্তু এই সময় খুব মুশকিল আর কি হবে। তৃতীয় বয়স। অনেকের হয়তো বয়স বেড়ে গেছে, ধরুন কেউ হয়তো খুব কম বয়সে জব পেয়েছে, কেউ হয়তো বয়সে একটু জব আর কি পেয়েছে, ফলে বয়সের দিক থেকেও কিন্তু ছাড় দেওয়া হবে। কিন্তু বেশি বয়সে যারা জব আর কি পেয়েছে, যাদের বয়স 40-42, ওদের কিন্তু পসিবল নয় আর সেভাবে কিন্তু পরীক্ষাটা দেওয়া। তাই নতুন পরীক্ষা নিলে খুব একটা মুশকিল হতে পারে যোগ্য শিক্ষকদের। আমি বরাবরই কিন্তু যোগ্যদের পক্ষে রয়েছি, এবং আমার ভিডিওগুলো সব যোগ্যদের পক্ষে, অযোগ্যরা নিপাত যাক আমি বরাবরই বলে আসি। কিন্তু এইগুলো হতে পারে আর কি, দেখা যাক কি হয়। এবারে 10 তারিখ কিন্তু রায় ঘোষণা হবে সুপ্রিম কোর্টে। প্রত্যেককে বলবো যে ভালোই আশা করি হবে, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয়। প্রত্যেক বলবো যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, সঙ্গে থাকুন লাইক করে। থ্যাংক ইউ এভরিওয়ান।